আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। আপনাদের ঘরে একটি ফুলকপি থাকলেই খুব সহজেই এই টেস্টি পাকোড়াটি বানিয়ে নিতে পারবেন। পাকোড়া বানানোর জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এবার আমি একটা পাত্রে কিছুটা গরম পানি নিয়ে নিলাম। কেটে রাখা ফুলকপিগুলো গরম পানিতে অ্যাড করলাম। আরও অ্যাড করলাম কিছুটা লবণ। লবণটা অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিলাম। এবার ফুলকপিগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। ফুলকপিটা গরম পানিতে দিলে নরম হয়ে আসবে, ফলে ফ্রাই করতে সুবিধা হবে। এখানে অ্যাড করতে হবে 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার। আমি যতটুকু ফুলকপি নিয়েছি আমি আমার পরিমাণ মতো মশলাগুলোকে অ্যাড করলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ চাট মশলা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সুন্দরভাবে এগুলোকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশন করার পর এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। অন্যদিকে আমি চুলাতে প্যান বসিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি। এবার একে একে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এই সময় এগুলোকে অল্প আঁচে ফ্রাই করে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলো তাড়াতাড়ি উপর থেকে লাল হয়ে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য ফুলকপিগুলোকে অল্প আঁচেই ফ্রাই করে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন অপর পৃষ্ঠাটা ভেজে নিচ্ছি। সহজ রেসিপিতে এই পাকোড়াটি শেয়ার করলাম। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর কুক হয়েছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। আপনার যেমন ইচ্ছা আপনি সেভাবে পরিবেশন করতে পারেন। সসের সাথে খেলে তো দারুণ লাগবে। আজই বানিয়ে ফেলুন সহজ রেসিপিটি।